ভোর ৬টায় ঘুম থেকে উঠে বৃহস্পতিবারের পুজো সেরে সংসারের কাজ রান্না করে ঘরবাড়ি আমি যেভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে বাসি যত কাজ আছে সব কিন্তু করে নিয়েছি। ঘরবাড়ি ঝাড় দেওয়া, বাইরের উঠোন ঝাড় দেওয়া, দরজায় জল দেওয়া সব করে তারপরে কিন্তু স্নান করে নিয়েছি। স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে ভাবলাম একবারে পুজো সেরে তারপরে বাকি কাজগুলো করব। তার জন্য সবার আগে তোমাদের সাথে এই পুজো দেওয়া দিয়েই শুরু করলাম আজকের ব্লগটা। তারপরে ঠাকুরটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ কালকের অনেক ফুল ছিল ঠাকুরের আসনে, সেই ফুলগুলো আর তোলা হয়নি। তো সেই জন্য সব ফুলগুলো তুলে ঠাকুরের আসনটা পরিষ্কার করলাম, করে তারপরে আসলাম বাইরে এখন ফুল তুলতে। গাছে তো অনেক ফুল ফুটে থাকে, তো ভাবলাম আজকে একটু বেশি করে ফুল তুলে তারপর হচ্ছে বেশি করে ফুল দিয়েই পুজো করব। আর সকালে তো স্নান করে নিয়েছি, তো এখন এসে যে ফুল তুলতে। আর এখন এই যে রক্তগাঁদাগুলো তুলছি, এগুলো বেশ অনেকগুলো করেই তো ফুটে থাকছে। তো এই ফুলগুলো খুব একটা পুজো দেওয়া হচ্ছে না তুলে, তো ভাবলাম যেহেতু অনেক ফুটে আছে তো অনেকগুলো ফুল তুলি আজকে। তো সেই জন্য অনেক ফুল, ঝুড়ি ভর্তি ফুল তুললাম, তুলে এখন এসেই জবা গাছে ফুল তুলতে। তো আজকে 4টে জবা ফুল ফুটেছে, তো একদম একটা তো অনেক ওপরে আছে, সেই ডাল ধরে টেনে ফুলটা তুললাম, ভাবলাম ডালটা আবার ভেঙে না যায়। তো ফুল তুলে নিয়েছি, দেখো অনেকগুলো কিন্তু ফুল তুলেছি। আর জবা ফুলগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই না বলো? তারপরে চলে আসলাম এই ফুল নিয়ে ঠাকুর ঘরে। তারপরে এই যে শিব ঠাকুরকে একটু স্নান করিয়ে দিচ্ছি, মানে জল ঢেলে দিচ্ছি। কালকে তো শিব পুজো গেল, তো সেই জন্য কালকে এই যে জল ঢেলেছিলাম, সেই তো নদী থেকে জল এনেছিলাম। কালকের ব্লগে তো তোমরা সবটাই শেয়ার করেছিলাম তোমাদের সাথে, তোমরা তো দেখেছো। তো সেই না, আর ঠাকুরটা পরিষ্কার করা হয়নি আর, তো সেই জন্য আজকে খুব ভালো করে পরিষ্কার করলাম, করে নিয়ে তারপরে এখন এই যে ঠাকুরের আসনটা পরিষ্কার করছি। তারপরে এখন বাকি ঠাকুরগুলোকে একটু স্নান করানো বাকি আছে, তো বাকি ঠাকুরগুলোকে একটু স্নান করিয়ে নিচ্ছি। তার জন্য এই যে গামলাতে নিয়ে নিয়েছি জল, নিয়ে তারপরে একটা ন্যাকড়াটা ভিজিয়ে তো ঠাকুরগুলোকে খুব ভালো করে মুছে দিচ্ছি, কারণ সবসময় তো স্নান করানো যায় না। আর আমার এই রাধাকৃষ্ণটা একটু বেশি বড়, তো অত বড় একটা গামলাও নেই যে বসিয়ে একটু ভালো করে স্নান করিয়ে দেবো। তো সেই জন্য সবসময় কী করি বলো তো, কাপড়টা ভিজিয়ে তারপরে হচ্ছে মুছে নেই আর কি। তো প্রতিটা ঠাকুরকে একটু মুছে দিচ্ছি, দিয়ে তারপরে এখন পুজোর বাসনগুলো মাজা বাকি আছে, তো ভাবলাম কি ঠাকুর ঘরটা একটু মুছে নেই। ঠাকুর ঘরটা মুছে নিলে এদিকে বাসন মাজতে মাজতে আমার ঠাকুর ঘরটাও শুকিয়ে যাবে, নইলে না শুকোতে অনেকটা সময়ও লাগে। তখন এই পায়ে ভেজা থাকলে না পায়ের না দাগ বসে যায়, জানো তো। তো সেই জন্য ভাবলাম আগে ঠাকুর ঘরটা মুছে নিয়ে তারপরে হচ্ছে ঠাকুরের বাসনগুলো মেজে তারপর হচ্ছে ধুয়ে রাখবো। ততক্ষণে ঠাকুর ঘরটা একটু শুকিয়ে যাবে। তো এখন ভালো করে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি, ভালো করে কোনাগুলো। তো সেই জন্য মুছে নেওয়ার পর তারপর মাজবো হচ্ছে ঠাকুরের বাসন। তো এদিকে আমার মোটামুটি মোছা হয়ে গেছে। তারপর ঠাকুরের বাসনগুলো কিন্তু আমি মেজে নিয়েছি, নিয়ে তারপর এখন ধুয়ে রাখছি। আর এভাবে সকাল সকাল পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে সকালবেলা উঠে পুজো দিয়ে বাকি কাজগুলো করতে। কিন্তু সব সময় হয়ে ওঠে না, একটু কাজের চাপে বা অন্য সমস্যার জন্য হয়ে ওঠে না। তো কিন্তু সকাল সকাল পুজো দিতে আমার ভীষণ পছন্দ। এই যে এখন গরম পড়া শুরু হয়েছে, আর কদিন পর তো বেশ গরম পড়ে যাবে, তখন থেকে কিন্তু প্রতিদিনই আমি সকালবেলা উঠে স্নান সেরে পুজো সেরে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করব। গরমের সময় এভাবেই করা হয়, কিন্তু ওই ঠান্ডার সময় না হয়ে ওঠে না, যেহেতু একটু ঘুম থেকে একটু দেরি করে উঠি, তার মাঝে হচ্ছে আবার সকালবেলা স্নান করতে একটু সমস্যা হয়ে যায়, যেহেতু ঠান্ডা থাকে। গরম জল করে স্নান করলেও না ওই দেরি করে ওঠার জন্য না আর হয়ে ওঠে না, জানো তো। পুজো দিতে অনেকটা সময় লাগে, আর আমার একটু তাড়াহুড়ো করে পুজো দিতে একদমই ভালো লাগে না। একটু ধীরে সুস্থে সুন্দর মনে শান্ত মনে একটু পুজো দেবো, সেভাবে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্য সেটাই করি, ধীরে সুস্থে পুজো না দিলে ভালো লাগে না। তো সেই জন্য আজকে না খুব সকালে ঘুম থেকে উঠেছি 6টার সময়, যা নিজে সকালবেলার হচ্ছে বাসি কাজগুলো করতেও অনেকটা দেরি লাগবে। আর বৃহস্পতিবারের পুজো দিতেও তো কতটা দেরি লাগে তোমরা জানোই। তো সেই জন্য না অনেক সকালেই উঠেছি, 6টার মধ্যে উঠে পড়েছি। উঠে তাড়াতাড়ি করে ঘরগুলো ঝাড় দিয়েছি, প্রতিটা ঘর ঝাড় দিয়ে কিন্তু বিছানা গোছাতে পারিনি, কারণ বাবানের পাপা শুয়েছিল তখন। তো সেই জন্য বিছানাটা গোছানো হয়নি, পরে গোছাবো। শুধু ঘরগুলো ঝাড় দিয়েছি আর উঠোনটা ঝাড় দিয়ে রেখে দিয়েছি। তারপরে এই যে স্নান করে নিয়েছি, আর তারপরে পুজো দিতে শুরু করে দিয়েছি। তো আজকে তো বৃহস্পতিবার, ঘট বসাতে হবে, তো সেই জন্য যে ঘরটা বসিয়ে নিচ্ছি। তো এদিকে দুব্বাগুলো আমি তুলে নিয়ে এসে এখন ঘরটা বসিয়ে দিচ্ছি।
তো গাছে তো অনেক ফুল তুলে এনেছি না, সেই ফুলগুলো ভাবলাম কি ঘরটা একটু বেশ সুন্দর করে সাজিয়ে দিই। তো এই যে রক্তগাঁদার যে ফুলগুলো ছিল সেই ফুল দিয়ে ঘরটা বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে ফুল দিয়ে সাজালে, আর অনেক ফুল দিয়ে পুজো দিতে ভালোও লাগে জানো তো। আর এই ফুলগুলো তো সেই ঠাকুরের জন্যই লাগানো, তাই না? তো ঠাকুরকে যদি দিতে না পারি তখন কি আর ভালো লাগে? তো এদিকে ঘট বসানো হয়ে গেছে, তো এখন হচ্ছে এই যে চন্দন বেটে নিচ্ছি। তো এটা হচ্ছে ঠাকুরের কপালে দিয়ে দেবো, প্রতিটা ঠাকুরকে দিয়ে তারপরে হচ্ছে ফুল দিয়ে সাজিয়ে তারপরে হচ্ছে পুজো দেব। এখনও তো রান্না বাকি আছে। বাবানের পাপা এর মাঝে উঠেও গেছে, ওরা উঠে হাত পা ধুচ্ছে, ব্রাশ করছে বাবান বাইরে। আর ওরা দুজনে যে সবসময় কী করে বলতো, বাইরেই বেশি ব্রাশ করে। ওদের আমি আবার ঘরে করি, মানে বেসিনে করি, কিন্তু বাবানের ব্যাপার ও দুজনে বাইরেই বেশি করে। বাইরে বালতিতে জল থাকে, আমার ওখানে কল আছে, জলটা ভরে নেয়, ওখানে হাত মুখটা ধুয়ে নেয়। বাবান তো বাইরে তো সারা রাস্তা হেঁটে হেঁটে, মানে আমাদের বাড়ির মানে উঠোনে যে রাস্তাটা আর কি, সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তারপরে হচ্ছে ব্রাশ করতে থাকে। তো এদিকে ঠাকুর পুজো দিয়ে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো লক্ষ্মীর পাঁচালিটা কিন্তু পরে নিয়েছি, দেখো আমার পাশেই আছে। লক্ষ্মীর পাঁচালিটা পরে নিয়ে পুজো সেরে নিয়েছি। তো পুজো এবার হয়ে গেছে, তারপরে আবার তুলসী মন্দিরে যাব। প্রতিদিন তো আমি তুলসী মন্দিরে স্নান সেরে হচ্ছে জল দিই, না দিলে আমার একদমই ভালো লাগে না। তো এই যে জল নিয়ে ফুল নিয়ে যাচ্ছি হচ্ছে তুলসী মন্দিরে। তো এখানে হচ্ছে তুলসী মন্দিরে জল দিয়ে দিব। আর কালকেই আমি তুলসী মন্দিরটা মুছেছিলাম, আগে তো বৃহস্পতিবার করে মোছা হতো। তো কালকে যেহেতু শিব পুজো গেছে না, তো কালকে আমি তুলসী মন্দিরটা মুছে রেখেছিলাম, তো সেই জন্য আজকে আর মুছলাম না তুলসী মন্দিরটা। তো এদিকে পুজো সেরে ঠাকুরকে যেহেতু ভোগটা, তারপরে কিছুক্ষণ পর প্রসাদটা তুলে নিয়েছি, দিয়ে সবাইকে দিয়ে দিলাম প্রসাদটা তুলে দিয়ে তারপরে চলে এসেছি এখন বাগানে। জানো তো গাছে দেখি কয়েকটা আবার টমেটো পেকেছে। তো ভাবলাম টমেটো তো সেরকম তোলা হয় না, তার মধ্যে সেরকমভাবে পাকেও না যে তোলা হবে, মাঝে মধ্যে দুটো একটা করে কখনো চোখে পড়লে তুলে নিই। তো এখন দেখলাম 5-6টার মতো টমেটো আবার পেয়ে গেছে। তো দেখো এই কটাই টমেটো পেলাম গাছে, তো ভাবলাম ভালোই হলো, 2-1 দিন চলে যাবে। তো কয়েকটা টমেটো পেলাম, ওই টমেটোগুলো নিয়ে নিলাম। আর তুলছি এখন হচ্ছে লাল ডাঁটা শাকগুলো। লাল ডাঁটা শাক খেতে কিন্তু আমার ভীষণ পছন্দ, আমার তো খুবই ভালো লাগে লাল ডাঁটা শাক খেতে। তো সেই জন্য আজকে ভাবলাম লাল শাকটাই করি। আর পিছনে আবার মটর শাকগুলোও ছিল, বাবানের বাবা বলছিল মটর শাক একদিন তুলে নিতে। তো ভাবলাম আজকে তো লাল ডাঁটা শাক করছি, দেখি যদি কালকে পারি, কালকে আবার মটর শাক তুলে নেব। কারণ এত শাক আছে না, প্রতিদিন না খেলে শাকগুলো নষ্ট হবে, আর নষ্ট করতে ভালো লাগে বলো তো? এত কষ্ট করে লাগিয়েছি, সেগুলো কি নষ্ট করতে ভালো লাগে? তো সেই জন্য এই যে শাক তুলে নিয়ে এখন চলে যাচ্ছি। যে দেখো শাক, 1 ঝুড়ি শাক আর কয়েকটা টমেটো পেয়েছি, নিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে রান্না করবো কি বলো তো, মুসুর ডাল করব, বাঁধাকপি করব, আর হচ্ছে পালংয়ের ডাঁটা করতে হবে। বাবানের পাপা আবার 2টো পালং শাকের ডাঁটা তুলে নিয়ে আসলো, বললো ডাঁটাগুলো করে দাও। তা বললাম ঠিক আছে করে দিচ্ছি, এগুলোই করব। তো যাই হোক, এদিকে দেখো গাছে আবার হচ্ছে ফুল ফুটেছে, কি সুন্দর রক্তগাঁদা, দেখো দেখে এত ভালো লাগছে। তো এদিকে ডালটা বসিয়ে দিয়ে বাবানের বাবা বলছে কি 2টো মূলা তুলে নিয়ে আসো, ডালে হচ্ছে মূলা দিও না, অনেক দিন খাওয়া হয় না, আর মূলাগুলোও না বেশ ফুল হয়ে যাচ্ছে, এখন না খেলে মূলাগুলো নষ্টও হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম কি মূলাগুলো তুলে না ফ্রিজে তুলে রাখতে হবে, জানো তো, নইলে এখন গাছে ফুল হয়ে যাচ্ছে, নইলে ভেতরে না ফাঁপা হয়ে যাচ্ছে। এখন রান্না করলেও সেরকমভাবে সেদ্ধ হতে চায় না, আর ভালোও লাগে না খেতে। তো ভাবছি মূলাগুলো তুলে ফ্রিজে রেখে দেবো, যে কদিন যায় আর কি। তারপরে এই যে মূলা নিয়ে আসলাম, নিয়ে এসে মূলাটা খুব ভালো করে ধুয়ে তারপর হচ্ছে রেখে দিলাম। তো এখন এই যে ভাতের জন্য জলটা বসিয়ে রেখে গেছিলাম, তো জলটা গরম হয়ে গেছে, সেই জন্য চালগুলো দিয়ে দিচ্ছি। তো আমি ভাতে না সব সময় ওই চাল, মানে জলটা গরম করে তারপরে চালটা দিই। তো এদিকে ডালটাও বসিয়ে দিচ্ছি, ডালটা সেদ্ধ হচ্ছে আর ভাতটাও হচ্ছে, পাশাপাশি 2টো বসিয়ে দিয়েছি। ভাবলাম ততক্ষণে সবজিগুলো কেটে নিই, এদিকে ডালটাও সেদ্ধ হোক। তো সেই জন্যই যা যা রান্না করবো সবজিগুলো কেটে নেব। এই যে শাকটা তুলে নিয়ে এসে শাক ভাজা করবো যেহেতু, তো শাকটা কেটে নিচ্ছি, তারপরে বাঁধাকপিটা কেটে নেব। মূলাটাও কাটা বাকি আছে, ডালটা সেদ্ধ হতে সময় লাগবে, মূলা তো পরে দেবো, যখন ডালে জল দেবো তখন হচ্ছে মূলাটা দেবো। তো এই যে মূলাটা একটু ছিলে নিলাম, নিয়ে তারপর পাতলা পাতলা করে কেটে রেখে দেবো, যখন দেওয়ার তখন হচ্ছে দিয়ে দেবো আর কি। তো এদিকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, তারপরে এদিকে সবজিগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। বাঁধাকপি যেহেতু করবো, বাঁধাকপিটা কাটতে হবে, আবার পালংয়ের ডাঁটা বাকি আছে। তো কয়েকটা সিম ছিল ঘরে, তারপরে কয়েকটা বিনস ছিল। তো ভাবলাম কি বিনস, সিম, বেগুন, এগুলো আলু, এগুলো দিয়ে হচ্ছে আজকে পালংয়ের ডাঁটাটা করবো। সর্ষে বাটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এদিকে দেখো বাঁধাকপিটা আমার মোটামুটি কাটা শুরু করে দিয়েছি, অর্ধেকটা কাটা হলো। তো এগুলো তুলে রাখবো, আর বাকিটা যা আছে সবটাই হচ্ছে সুন্দর করে হচ্ছে কেটে নেব। এদিকে তো ডালটা সেদ্ধ বসিয়েছিলাম, তখন বাবানের পাপা এসে বললো কি কয়েকটা ব্রেড আছে, তো ওগুলো একটু আমাকে সেঁকে দাও, খেতে ইচ্ছা করছে। আর সকালবেলা করে একটু খিদেও পাচ্ছে, বলছে এমনিতেও আমাদের সকালবেলা কিছু খাওয়া হয় না, আর বাবানকে তো হরলিক্স করে দিয়েছে বাবানের পাপাই,
আমি পুজো দেওয়ার সময় তখনই করে দিয়েছে। তো সকালবেলা করে শুধুমাত্র বাবানের পাপাই খায়, আর শাশুড়ি মা যখন ছিল তখন খেত, এখন তো নেই, তোমাদের বলেছি আমার শ্বশুরবাড়ি গেছে আর কি। তো আমাদের এখানে নেই আপাতত, তো ওনাকে দেওয়া হয় আর হচ্ছে বাবানকে সকালবেলা দেওয়া হয়। আমি বাবানের পাপা সেরকম সকালে কিছু খাওয়া হয় না, তো আজকে আবার বাবানের পাপা খেতে চাইলো, তো সেই জন্য ব্রেডগুলো একটু সেঁকে দিলাম, দিয়ে তারপর হচ্ছে এই যে এখন ডালে ফোড়ন দিচ্ছি। এর মাঝে ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি, এখন হচ্ছে ডালে ফোড়ন দিচ্ছি। তো না মূলা দিয়ে করেছি, ভাবলাম একটু ধনিয়া পাতা দিই, বাগানে তো কয়েকটা ধনে পাতা ছিল, তো ওগুলো না তুলে নিতে হবে, এখন সব ধনিয়া হয়ে গেছে, তুলে শুকিয়ে নিলে না হয়ে যাবে আর কি। তো ভাবলাম আজকে না হলেও কালকে হচ্ছে আমি তুলে নেব পাতাগুলো, মানে ধনিয়া পাতার গাছগুলো তুলে নেবো আর কি। তো এই যে ডালটা পাশে হচ্ছে, আর এদিকে আমি বাঁধাকপিটা যেহেতু করব, তো বাঁধাকপিটা না আজকে একটু সবজি দিয়ে করব, জানো তো, এই যে বেগুন, আলু, তারপর হচ্ছে গাজর, মটরশুঁটি, এগুলো দিয়ে বাঁধাকপিটা করব। তো ভাবলাম কি আগে বেগুনটা ভেজে তুলে রাখি, নইলে আগে থেকে দিয়ে রাখলে না বেশি নরম হয়ে যাবে, এটা তুলে রাখবো, পরে হচ্ছে বাঁধাকপিটা হচ্ছে দেবো, হচ্ছে আগে এগুলো ভেজে সব নেব, তারপরে বাঁধাকপি দেবো। তো এইদিকে বেগুনটা ভাজা হচ্ছে, আর পাশে এইদিকে না আমি ডাঁটাটা হচ্ছে কেটে নিচ্ছি, আর এদিকে শাকটা বসিয়ে দিলাম। এদিকে পালংয়ের ডাঁটাগুলো আমার মোটামুটি কাটা হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো এদিকে লাল শাকটাও বসিয়ে দিয়েছি, ডালটা নামিয়ে নিয়ে লাল শাকটা বসিয়ে দিলাম। তো এদিকে সেদ্ধ হতে থাক। তো এই যে এদিকে বেগুনগুলো তুলে নিয়েছি, আর এখন এই যে আলু আর গাজরটা আর লঙ্কা দিয়ে এগুলো একটু ভেজে নিয়ে তারপরে বাঁধাকপি দেবো, আর হচ্ছে মটরশুঁটিটা একটু পরে দেবো, যখন বাঁধাকপি দেবো তারপরে মটরশুঁটিটা দিয়ে দেবো। তো একটু লবণ আর হলুদ দিয়ে না সবজিটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে শাকটা তো হচ্ছে, শাকটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, আর তার মধ্যে লাল ডাঁটা শাক হতে বেশি একটা সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তারপরে এই যে এখন হচ্ছে সবজিটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিলাম বাঁধাকপি, দিয়ে তারপর একটু লবণ দিয়ে বাঁধাকপিটা ঢেকে দিয়েছি। আর এর মাঝে আমার শাকটাও কিন্তু হয়ে গেছে, শাকটা নামিয়ে নেব, নিয়ে তারপর এখন করব হচ্ছে এই যে পালংয়ের ডাঁটা, এর মধ্যে আলু আছে, বেগুন আছে, বিনস আছে, কয়েকটা হচ্ছে সিম আছে, এগুলো আর গাজর ছিল না, দুটো গাজরই ছিল, সেই জন্য বাঁধাকপিতে দিয়ে দিয়েছি, নইলে এর মধ্যে একটু গাজর দিয়ে দিতাম। তো পালং শাক আর ডাঁটা একসাথে কেটে নিয়েছি, দিয়ে ওটা দিয়ে হচ্ছে পালংয়ের ডাঁটাটা করবো। আর এদিকে দেখো বাঁধাকপিটা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু মটরশুঁটি দিয়েছি, টমেটো দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি হালকা, একটু চিনিও দিয়েছি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল সত্যি বলতে। তো এখন এই যে আর একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নেব। আর এর মাঝে আমি সর্ষেটাও বেটে নিয়েছি, এই হচ্ছে মানে ডাঁটার জন্য। তো দেখো এর মধ্যে একটু হালকা চিনি দিয়েছি, আর নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। তো এদিকে ডাঁটাটাও আমার হয়ে গেছে, তো এখন হচ্ছে সব রান্নাই হয়ে গেছে, এখন ওদের সবাইকে খেতে দিয়ে দেবো। দেখো সব কিছু কিন্তু হয়ে গেছে। এদিকে এই যে ডালটা মসুর ডাল আছে, এখানে আছে বাঁধাকপি আছে, আর সামনে আছে হচ্ছে পালংয়ের ডাঁটা আর হচ্ছে শাক, ব্যাস এগুলো হয়ে গেছে। এখন সব খাবারটা বেড়ে বাবানকে দিয়ে দেবো খেতে। জানো তো আজকে বাবান তো এগুলো দেখে খুব রেগে গেছে, যেহেতু ডাল করেছে, ডাল ওর খুব পছন্দের, কিন্তু ওর জন্য এই যে আলু ভাজা, পাঁপড়, ডিমের অমলেট কিছুই করে দিইনি। জানো তো সবজি খেতে চায় না ছেলেটা, তো ভাবলাম আজকে দেখি সবজি দিয়ে যদি একটু খাওয়াতে পারি। ও তো ভীষণ খেতে বসে রেগে গেছে যে কেন ওকে কিছু ভেজে দিলাম না। তো এখন দেখো খুব মন খারাপ করে ভাতগুলো খাচ্ছে, একটু শাক আর একটু বাঁধাকপি দিয়েছি, তো ও তো খেতেই চাইছিল না। আমি বললাম খেয়ে নাও, আমি দুপুরে তোমাকে ডিমের অমলেট করে দেবো, তারপরে খেতে রাজি হলো। ওই যে ওকে একটু আলু ভাজা, পাঁপড় ভাজা, অমলেট, বেগুন ভাজা এগুলো করে দিলে ডালের সাথেও ভীষণ পছন্দ করে খেতে, জানো তো। তো সবজি খেতে চায় না দেখে ভাবলাম মানে ওর রান্না করে দিলে সেটা সবজি, ভাজা হলো কোনো সবজি না, জানো তো। বলে ভেজে দিলে, যে কোনো জিনিস ওকে ভেজে দিলেও সেটা ওর কাছে সবজি মনে হয় না, কিন্তু জিনিসটা একবার রান্না মানে একটা তরকারি হলেই আর কি ওর মনে হয় সেটা হচ্ছে সবজি আর কি। তো সেই জন্য আলুটা ভেজে দাও, কিন্তু সেটা ঠিক আছে, বেগুন ভেজে দাও, সিম, বরবটি যাই দাও, মানে সব কিছু ভেজে দিলে ওর ঠিক আছে, কিন্তু যখন এটা দিয়ে একটা তরকারি করবো তখন আর খেতে চায় না ছেলেটা, জানো তো। তো পূর্ণিমা রায় দিদিভাই বলেছে, দিদি তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, আমার নামটা নিও, লাইক করে তোমার ভিডিওটা দেখলাম। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তো এখন আমি এই যে ওভেনটা মুছে নিচ্ছি, আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আমি বাবানের পাপা খেয়ে নিয়েছি। তারপর বাবান তো আজকে বৃহস্পতিবার দেখে বাড়িতে থাকে, স্কুল নেই, বাবানের পাপার স্কুল আছে, তো সেই জন্য বাবানের পাপা এর মাঝে কিন্তু স্কুলেও বেরিয়ে গেছে, বাবান বাড়িতে আছে। এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করব। তো হচ্ছে অর্জুন সিংহ চ্যানেল থেকে দিদিভাই বলেছে, তোমার বাড়িটা খুব সুন্দর আর সুন্দর করে গুছিয়ে রেখেছো, ভালো থেকো বোন। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তো ভাবলাম কি আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করি, তো সেই জন্য এই সেলফটা একটু পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে এই যে ওয়ালের যে টাইলসগুলো আছে সেগুলো একটু মুছে নেব। আসলে তরকারিগুলো ছিটে ছিটে যায়, তো সেই জন্য ভাবলাম কি একটু মুছে নিই, তো সেই জন্য একটু মুছে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে অন্য কাজগুলো করব।
তো রিপাস ড্রিমস চ্যানেল থেকে দিদিভাই বলেছে, প্রথম দেখলাম দিদিভাই, অনেক ভালো লাগলো, শুভকামনা রইল। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তারপরে জানো তো সকালবেলা স্নান করার সময় জামা কাপড় কেচেছি, সেগুলো আর মেলা হয়নি, তো সেগুলো নিয়ে যেতে হবে ছাদে। এই যে চলে আসলাম ছাদে। আসলে সকালে স্নান করার সময় কাচলাম, কিন্তু যে পরে পুজো দিতে দিতে দেরি হলো, তো ভাবলাম কি রান্নাটা করে তারপরে কাপড় মেলবো। আর রোদটাও সকালবেলা খুব একটা উঠছিল না, তো সেই জন্য ভাবলাম কি একটু পরেই কাপড়গুলো মেলে দিই। আর তার মধ্যে এই যে কাপড় মেলতে গেলেও অনেকটা দেরি হয়ে যেত রান্না করতে, আর রান্নাটা খুব তাড়াতাড়ি করলাম, কারণ সকালে পুজো দিতে গেলে না অনেকটা সময় লাগে। আর আজকে যেহেতু বৃহস্পতিবারে পুজো দিতেও অনেকটা সময় লেগে গেছে, তো সেই জন্যই পরেই আসলাম। আর দেখো এত বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে, তারপরও রোদটা কিন্তু খুব একটা নেই, একটু মেঘলা মেঘলা করছে জানো তো আকাশটা, কিন্তু রোদটা কিন্তু খুব একটা নেই। কাপড় মেলে চলে আসলাম এখন বিছানা গুছাতে। সকালবেলা কোনো রকমের বাবানের পাপা একটু গুছিয়ে রেখে তারপরে পড়াতে বসিয়েছিল, তো সেই জন্য আর বিছানা গোছাতে পারিনি, কারণ ওরা পড়ছিল। তো ভাবলাম পরেই একবারে ভালো করে বিছানাটা গুছিয়ে নেব। আসলে একটু মনের মতো করে গুছিয়ে নিতে না পারলে না ভালো লাগে না। সকালবেলা একটু ভাঁজ করে রেখেছিল বাবানের পাপা, তারপর আমি আবার এখন এই যে বিছানাটা কিন্তু মানে বিছানার চাদরটা টানিনি, ওভাবেই বসে তারপর পড়াচ্ছিল, তো সেই জন্য এখন একটু এই যে ভালো করে টান করে নিয়ে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। লক্ষ্মীকুণ্ড দিদিভাই বলেছে, ভালো হয়েছে প্রিয়াঙ্কা, আর ঠাকুর ঘর কবে ডিপ ক্লিন করবা? তো কবে করব সেটা তো বলতে পারছি না দিদিভাই, তো একদিন করতে হবে, কারণ সব ঘরগুলোই তো মাঝে মধ্যে ডিপ ক্লিন করি, শুধু ঠাকুর ঘরটা একমাত্র বাকি থাকে, যেটা সব সময় করে উঠতে পারি না। তো দেখি একদিন অবশ্যই করতে হবে। তো সিম্পল বিবিতা বোন বলেছে, খুব সুন্দর লাগলো ভিডিও, তুমি আজকে অনেক কাজকর্ম করলে দিদি। থ্যাংক ইউ বোন, অনেক অনেক ভালোবাসা। হোম মেকার সাবিনা ব্লগ থেকে দিদিভাই বলেছে, দিদি বাবানকে ভিডিওতে আজকে একবারও দেখালে না। তো জানি না আমি ভিডিওতে দেখিয়েছি কিনা, তো যাই হোক দিদিভাই, এবার থেকে প্রতিটা দিন আমি বাবানকে দেখাবো প্রতিদিন ভিডিওতে। তোমাকে অনেক ভালোবাসা। তো মমিতা সরকার দিদিভাই বলেছে, অনেক ভালো লাগে গো দিদিভাই, তোমার ভিডিওর জন্য ওয়েট করে থাকি। দিদিভাই তুমি ভিডিও শ্যুট করো ফোন দিয়ে নাকি ক্যামেরা দিয়ে? তো আমি ফোন দিয়ে ভিডিও শ্যুট করি, ক্যামেরা দিয়ে করি না। কয়েকটা জামা কাপড় ছিল বাবানের, তো সেগুলো একটু গুছিয়ে নিলাম, নিয়ে তারপর এখন এই যে ক্রিমগুলো বাবান সকালবেলা একটু মেখেছিল হাত মুখ ধুয়ে, তো ওগুলো আবার মানে সোজা করে রাখিনি, তো সেগুলো একটু গুছিয়ে নিলাম, নিয়ে তারপরেই সকালবেলাতে একবার ঘর বাড়ি ঝাড় দিয়েছি, দিয়ে তো এই টাইমটা একটু ঝাড় না দিলে না ভালো লাগে না। আসলে যে বাবানের পাপা স্কুলে যায়, বাবান আজকে যেহেতু বাড়িতে আছে, ও স্কুলে যায় সকালবেলা না, যতই ঝাড় দেই না কেন, এই সবাই তো বাড়িতে থাকে, একটু হাঁটা চলাটা একটু নোংরা হয় জানো তো, তার জন্য সবসময় কী করি বলো তো, যখন বাবান স্কুলে চলে যায় আর আমারও কাজকর্ম সব বাড়ির শেষ হয়ে যায়, তখন একবার কী করি বলো তো, ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে রাখি, এতে একবার সুন্দর পরিষ্কার থাকে, শেষে একবার ঝাড় দিয়ে দিলে তারপরে একবার বিকেলবেলা ঝাড় দিই। আজকে তো সকালে কোনো ঘরের বিছানাটা গুছাতে পারিনি, তো সেই জন্য এখনই মানে এই টাইমেই সব ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে অনেকটাই দেরি হলো বিছানা গোছানোর জন্য আর কি। প্রতিদিন তো খুব সকালবেলায় বিছানাটা গুছিয়ে নিই, কিন্তু আজকে আর পারিনি, তো সেই জন্য এই ঘরের বিছানাটা একটু গুছিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে ঘরগুলো ঝাড় দেব। নাজনিস ব্লগ থেকে দিদিভাই বলেছে, অনেক পরিষ্কার তুমি আপু, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, সম্পূর্ণ ভিডিও দেখে নিলাম। থ্যাংক ইউ দিদিভাই। মাল্লিকা চ্যানেল থেকে বোন বলেছে, দিদি তোমার বাড়ি কোথায়? তোমার ভিডিওগুলো সত্যি অনেক ভালো লাগে। তো আমার বাড়ি মালদা ডিস্ট্রিক্টের গাজলে। তো রিনা ব্লগ থেকে দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো ভিডিওটা আমার, অনেক কাজ করলে, ঘর গোছানো থেকে শুরু করে ঝুল ঝাড়া থেকে শুরু করে বিছানা গোছানো, ঘর ঝাড় দিলে অনেক কাজ করলে, এটাকে বলে কলাইয়ের ডাল। ভালো লাগলো বোন ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। সামিয়া সাদিয়া চ্যানেল থেকে দিদিভাই বলেছে, দিদিভাই আজকের ভিডিওটা অনেক বেশি সুন্দর হয়েছে, আমার অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তো এখন সব ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ডাইনিংটা ঝাড় দিচ্ছি, দিয়ে তারপরে মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, যেহেতু আজকে স্নান সব কিছুই করে নিয়েছি সকালবেলায়, তো এখন ঝাড় দেবো, তাহলেই না আজকের কাজটা শেষ হয়ে যাবে। মাকাঠি চ্যানেল থেকে দিদিভাই বলেছে, ভীষণ সুন্দর ভিডিও, অনেক অনেক ভালোবাসা তোমাকে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসাও তোমাকে। এপি ডেলি ব্লগ থেকে দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো বোন ভিডিওটা, ডাইনিংটা খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, জয়দেব দাস, অদিতি, সায়ন সামন্ত, সোমা অর্ণিকা, রিয়েল ব্লগার এপি, কাকলি সেন, বুলি দেবনাথ, ডেলি ব্লগার উইথ আফরোজ, সিম্পল লাইফ, মৌ বৌদি ব্লগ,
রিঙ্কি দাস, পার্থ মিনা ব্লগ, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আর এত এত ভালোবাসা দিচ্ছ। তো এখন দেখো প্রত্যেকটা ঘরে ঝাড় দিয়েছি, আর সকালবেলা ঝাড় দেওয়ার পরেও দেখো কত নোংরা বেরোলো। জানি না এত নোংরা কোথা থেকে আসে। তো যেহেতু সকালবেলা উঠোনটা ঝাড় দিয়েছি, এখন আর না সামনে আর নোংরাগুলো ফেলবো না, নইলে আবার উঠোনটা ঝাড় দিতে হবে। তো সেই জন্য এখন আর উঠোনটা ঝাড় দেবো না, দেখি এটাতেই নোংরাগুলো তুলে নিলাম, নিয়ে নোংরাগুলো সব বাইরে ফেলে দেবো। তাহলে এই দরজার সামনেটা পরিষ্কার না থাকলে না ভালো লাগে না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।